হ্যামস্টার কম্বাট 26 সেপ্টেম্বর কিন্তু লিস্টিং হচ্ছে। অলরেডি অফিসিয়ালভাবে বিভিন্ন এক্সচেঞ্জার কিন্তু এটা প্রকাশ করে দিছে এবং হ্যামস্টার কম্বাট থেকেও কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে বলা দেওয়া হয়েছে যে 26 তারিখে তারা লিস্টিং হবে সেপ্টেম্বর মাসে। এখন কথা হলো হ্যামস্টার কম্বাট কিসের উপরে আমাদেরকে টাকা দিবে, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যে হ্যামস্টার কম্বাট মূলত কিসের উপরে টাকা দিবে। তবে এখানে হ্যামস্টার কম্বাট কিন্তু 100% ক্লিয়ার করে বলে নাই যে হ্যামস্টার কম্বাট মূলত কিসের উপরে বেশি টাকা দিবে বা কিসের উপরে কম টাকা দিবে। মোট কথা হ্যামস্টার কম্বাট এখনো পর্যন্ত কোনো বিষয়ে কিন্তু ক্লিয়ার করে আমাদেরকে 100% বলতেছে না। তারা কথা বলতেছে বাট অর্ধেক কথা বলতেছে আর অর্ধেক কথা কিন্তু গোপনেই রেখে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি হ্যামস্টার কম্বাট থেকে যতটুকু আপডেট আসছে, যতটুকু তারা বোঝানোর চেষ্টা করছে, ততটুকু থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আমি মনে করি হ্যামস্টার কম্বাট থেকে আপনিও হয়তো ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন। তবে আমার ধারণা হ্যামস্টার কম্বাট কিন্তু আমাদেরকে যে বড় অ্যামাউন্টের একটা ইনকাম দেবে বিষয়টা এমন হবে না। যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করব, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখেন। সেই সাথে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেন, কারণ এইখানে হ্যামস্টার সহ অন্যান্য সকল মাইনিং সাইটের ইনকাম লিঙ্ক কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি। সেই সাথে ডক্স কয়েন যে চলে গেল, ডক্স কয়েনের কিন্তু সকল লিঙ্ক, সকল আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করেছিলাম এবং আমাদের কমিউনিটি থেকে অনেকেই কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করছে। তো চলুন এখন আমরা হ্যামস্টার কম্বাটের ভিতরে যাই এবং হ্যামস্টার কম্বাট কিসের উপরে মূলত আমাদেরকে টাকা দেবে সেটা বোঝানোর চেষ্টা করি। এখন প্রথমে আমরা যদি এয়ারড্রপ সেকশনে চলে যাই তাহলে এইখানে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো চলুন আমরা এয়ারড্রপ সেকশনটাতে একটা ক্লিক করে দিই। তো এইখানে দেখেন মূলত যদি নিচের দিকে আসি, এখানে যদি আপনারা পয়েন্টটা সিলেক্ট করেন, আর আগে দেখাই উইথড্র অপশনটা। উইথড্র অপশনের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। তো উইথড্র অপশনে এখানে দেখেন শুধুমাত্র OKX রয়েছে। তো অনেকেই ভাবতেছেন হয়তো বা হ্যামস্টার কম্বাট মূলত OKX এর মাধ্যমে আমাদেরকে টাকা দিবে, বিষয়টা এরকম না। এখানে কিন্তু আরও বিভিন্ন এক্সচেঞ্জার আসবে, লাইক বাইবিট আসবে, তারপরে বাইন্যান্সও আসতে পারে, এরকম অনেক এক্সচেঞ্জার কিন্তু আসবে, যেমনটা ডক্সের বেলায়ও হয়েছিল, নোটকয়েনের বেলায়ও হয়েছিল। সো এখানে চিন্তা করার কোনো কারণ নাই। আপাতত তারা OKXটা লাগাই দিছে, এরপরে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জার চলে আসবে, তখন আপনার পছন্দ মতো যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন, যেহেতু OKX কিন্তু বাংলাদেশ থেকে ব্যান আছে বা বাংলাদেশে এটা কিন্তু চলে না। তো এখন আমরা যে কাজটি করব, আমরা পয়েন্টসে চলে যাব। পয়েন্টসে আসার পরে এইখানে দেখেন প্যাসিভ ইনকাম প্রথমে রয়েছে। এখন এই প্যাসিভ ইনকাম বলতে তারা কোনটা বোঝাইছে এখনো কিন্তু সেটা তারা ক্লিয়ার করে বলে নাই। ইভেন এক একজন দেখবেন এক একভাবে বোঝাচ্ছে। কেউ বলতেছে প্যাসিভ ইনকাম বলতে এই যে প্রফিট পার আওয়ার এইটাকে বোঝাচ্ছে, আবার কেউ বলতেছে প্যাসিভ ইনকাম বলতে এই যে কয়েনগুলো রয়েছে এইটা বোঝাচ্ছে। আসলে মূলত তারা কোনটা বোঝাইছে তারা কিন্তু ক্লিয়ার করে বলে নাই। এখানে দেখেন প্যাসিভ ইনকামের জায়গায় যদি বলতো যে এই প্যাসিভ ইনকামের মধ্যে দেখা গেছে এই জায়গাটাতে আমরা ক্লিক করতাম, ক্লিক করার পরে এখানে যদি সুন্দর করে বলে দিত যে মেইন যে কয়েনটা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে এখানে টোকেন দেওয়া হবে, প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে এখানে আমাদেরকে টোকেন দেওয়া হবে, তাহলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যেত। বাট এইখানে তারা প্যাসিভ ইনকাম বোঝাই দিছে, বাট প্যাসিভ ইনকাম বলতে তারা কি বোঝাইতে চাইছে সেটা কিন্তু তারা ক্লিয়ার করে নাই। যে কারণে প্রথম অবস্থাতেই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এখানে আপনারা প্রফিট পার আওয়ারটাও বাড়াবেন, সেই সাথে আপনারা এখানে কিছু কয়েন রেখে দিবেন, যাতে করে প্রফিট পার আওয়ার থেকেও যদি টোকেন দেয় তাহলে সেখান থেকেও যেন আমরা পাই, আবার কয়েন থেকেও যদি কোনো টোকেন দিয়ে থাকে তাহলে সেটাও যেন আমরা পাই। কোনোটাই মিস করা যাবে না। মোট কথা এই দুইটার মধ্যে মোটামুটি একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে, কারণ প্যাসিভ ইনকাম বলতে তারা কি বোঝাইছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করে নাই। তারপরে নিচে যে অপশনটা রয়েছে আর্ন টাক্স, তো এটা কিন্তু একদম ক্লিয়ার যে আর্ন টাক্স বলতে কি বোঝাইছে। মূলত আর্ন টাক্স বলতে বোঝাইছে আপনারা যদি এখানে দেখেন আর্নের উপরে ক্লিক করেন, আর্নের উপরে ক্লিক করলে কিন্তু এখানে বিভিন্ন টাক্স রয়েছে, যেমন তাদের যে সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে সেগুলো ফলো করতে বলছে, ঠিক আছে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে, এইটা বোঝা গেল। তারপরে এখানে দেখেন ইউটিউবের বিভিন্ন লিঙ্ক তারা দেয়, তাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে সেটাও কিন্তু টাক্স হিসেবে এখানে দেয় ভিডিও দেখার জন্য। তো এটাও আপনারা কমপ্লিট করবেন, ডেইলি টাক্স এটাও কমপ্লিট করবেন। এটা থেকেও কিন্তু আমরা এখানে কিছু টোকেন পাবো। এখন পর্যন্ত তারা যেভাবে বোঝাচ্ছে সেইভাবে কিন্তু এটাই বোঝা যায়। তারপরে এখানে দেখেন ফ্রেন্ড ইনভাইট করার মাধ্যমে আমরা কিন্তু এখানে টোকেন পাবো। এখন কতজন ফ্রেন্ডকে ইনভাইট করা লাগবে বা কতজন ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনার একটা প্লাস পয়েন্ট হবে বা এখান থেকে মোটামুটি কিছু একটা আর্নিং করতে পারবেন, মানে কিছু টোকেন পাবেন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এক্সচেঞ্জে আসার পরে এখানে আমরা যদি অ্যাচিভমেন্টটা দেখি, তো এইখানে জাস্ট একটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন অ্যাচিভমেন্টের মধ্যে সি অল রয়েছে। তো এটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এইখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডের যে অ্যাচিভমেন্ট সবগুলোই কিন্তু আমার কালেক্ট করা রয়েছে। তো 100 ফ্রেন্ডকে ইনভাইট করলে কিন্তু এইখানে সবগুলোই অ্যাচিভমেন্ট কালেক্ট হয়ে যায়। তো এইখানে
আমি আপনাদেরকে বলবো 100 জনকে না পারেন অন্তত 20 থেকে 25 জনকে আপনারা ইনভাইট করবেন, যাতে করে 3টা কার্ড এখানে মোটামুটি আপনারা পেয়ে যান। তো এই যে ফ্রেন্ড থেকে ইনকামের বা টোকেন পাওয়ার যে বিষয়টা, এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এখন চতুর্থ যে বিষয়টা সেটা হলো অ্যাচিভমেন্ট। মানে আমি কিন্তু ফ্রেন্ডের ইনভাইটের যে বিষয়টা নিয়ে অ্যাচিভমেন্টের দেখাইলাম, এখন সেটাই আবার কিন্তু আবার নতুন করে বোঝাবো। তো অ্যাচিভমেন্ট বলতে তারা এখানে কি বোঝাইছে, কোনটার উপরে কি ডিপেন্ড করবে। তো এখানে দেখেন আমরা যদি আবারও সেম প্রসেসে আমাদের যে অ্যাচিভমেন্ট সেটার ভিতরে যাই, তাহলে তারা যেটা বোঝানোর চেষ্টা করতেছে, এইখানে দেখেন আমরা কি কি অ্যাচিভ করছি। তো এখানে দেখেন এই যে 200টা কার্ড আপগ্রেড, তো এখানে 500টা কার্ড আপগ্রেড, এই বিষয়গুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের যতগুলো কার্ড আপগ্রেড করা থাকবে বা যতগুলো এখান থেকে আমরা পাবো, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু হয়তোবা তারা আমাদেরকে টোকেনটা কম বেশি দিতে পারে। তো এই যে ইয়াগুলা অ্যাচিভমেন্টগুলা, এটা বেশি বেশি করার চেষ্টা করবেন বা এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। কিভাবে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। দেখেন 3 মিলিয়ন যদি প্রফিট পার আওয়ার বানান, তাহলে প্রফিট পার আওয়ার যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সর্বোচ্চ 3 মিলিয়ন পর্যন্ত কিন্তু রয়েছে। এইভাবে আপনারা এই যে প্রসেসগুলো রয়েছে বা যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো মেনে আপনারা অ্যাচিভমেন্টের এই কার্ডগুলো বাড়িয়ে নেবেন। এতে করে কিন্তু আশা করা যাচ্ছে যে এইখান থেকে মোটামুটি ভালো একটা টোকেন আমরা পাবো, কারণ তারা কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করে দিছে। এখন এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এটা নিয়েও মানুষের অনেক ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলতেছে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, আবার অনেকেই বলতেছে যে টেলিগ্রাম যাদের প্রিমিয়াম আছে তাদের কথা বলা হয়েছে। তো আমিও বলতে চাই এইখানে মূলত তারা যাদের টেলিগ্রাম আইডিটা প্রিমিয়াম নেওয়া আছে, শুধুমাত্র হয়তোবা তাদেরকে বাড়তি কিছু টোকেন দেওয়া হবে। অন্যান্য এয়ারড্রপের বেলায় দেখবেন যাদের প্রিমিয়াম থাকে তাদের কিন্তু অগ্রাধিকার সবসময় বেশি দেওয়া থাকে। তো এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন যেহেতু লেখা, সেক্ষেত্রে টেলিগ্রাম আইডি যাদের প্রিমিয়াম নেওয়া আছে তাদের কথাই বলা হয়েছে। এছাড়া তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা, এটা কিন্তু মূলত টাস্কের ভিতরে পড়ে, এটা কিন্তু এই সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে না। এখন আমরা সর্বশেষ যে অপশনটা, যেটা একটা বিরক্তিকর অপশন আমার কাছে মনে হয়, সেটা হলো কি অপশন। এখন কি অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা কিটা কালেক্ট করব কিভাবে, কিটা মূলত কিন্তু আমরা প্লেগ্রাউন্ড যে অপশনটা রয়েছে, এখানে দেখেন অনেক পরিমাণে গেম কিন্তু তারা আপডেট করে নিয়ে আসছে। সেই সাথে এখানে মিনি গেমে যদি যাই, তাহলে এখানে কিন্তু 2টা পাজল গেম, হেক্সা পাজল, 2টা গেম কিন্তু রয়েছে। তো এই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু আমরা কিগুলো কালেক্ট করতে পারবো। তো আমার যে অবস্থা দেখেন, আমি কিন্তু এখনো পর্যন্ত এই আইডিটাতে একটা কিও নিই নাই। কারণ কি, আমি কিন্তু অন্যান্য কাজ করি, যে কারণে এমনিতেই টাইম পাই না। তারপরে এইখান থেকে যদি ভাই আপনি কিগুলো কালেক্ট করতে যান, দেখেন প্লেগ্রাউন্ডে গিয়ে এই যে গেমগুলো রয়েছে, এই গেম খেলে যদি আপনি কালেক্ট করতে যান, তাহলে এই যে 4টা কি, এই 4টা কি নিতে গেলে মিনিমাম আপনাকে 40-50 মিনিট, মাঝে মাঝে 1 ঘন্টার মতো গেম খেলতে হয়। তাহলে একটাবার বিষয়টা ভেবে দেখেন, আমি যেহেতু অন্যান্য কাজের মধ্যে থাকি, তাহলে এই 1 ঘন্টা সময় দিয়ে আমার 4টা কি কালেক্ট করা কোনোভাবেই সম্ভব? আর এইখানেই হলো মূল কথা। আপনি যখন এই যে গেমগুলো খেলবেন, আমি অলরেডি একটা গেম খেলছিলাম অন্য ফোনে, তো এই যে গেমগুলো আমরা খেলছি বা আমি একটা গেম খেলেছিলাম, সেই গেমটা খেলতে মোটামুটি আমার 4টা কি কালেক্ট করতে 40 মিনিটের মতো আমি কিন্তু গেম খেলছি। গেম খেলতে অনেক ভালো লাগছে, এটা মানলাম, বাট আমি কাজ বাদ দিয়ে কিন্তু ওই গেমটা খেলে কিগুলো কালেক্ট করছি। এখন এই যে 4টা কি কালেক্ট করতে গিয়ে আমাকে কিন্তু হিউজ পরিমাণে অ্যাড দেখতে হয়েছে। তার মানে আমি যে 40 মিনিটের মতো গেমটা খেলে 4টা কি কালেক্ট করলাম, সেই টাইমটার মধ্যে তাদের কিন্তু মোটামুটি ওইখান থেকে 20-30 টাকার মতো ইনকাম হয়ে গেছে। তাহলে এখানে একটা বিষয় ক্যালকুলেট করেন, আপনারা যে গেম খেলতেছেন সেখান থেকে আপনাদেরকে বাধ্যতামূলক অ্যাড দেখতে হচ্ছে, কারণ আপনি কিগুলো কালেক্ট করবেন, তো সেইগুলোর মাধ্যমে কিন্তু তারা ইনকাম করতেছে। এবং এই কি কালেক্টটা কিন্তু মূল একটা টার্নিং পয়েন্ট হইতে পারে, কারণ এই কি চার্জ যত বেশি থাকবে, আমি মনে করতেছি তার তত বেশি এয়ারড্রপে টোকেন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি, এই কি কালেক্টের মাধ্যমেই কিন্তু তারা মূলত ইনকাম করতেছে। কোথা থেকে? থার্ড পার্টি যে অ্যাপসগুলো, এই যে প্লেগ্রাউন্ডের ভিতরে যে গেমগুলো রয়েছে, সবগুলো কিন্তু থার্ড পার্টি গেম। এই থার্ড পার্টি গেমগুলো আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এবং থার্ড পার্টি গেমগুলোতে ইনকাম করতেছে। সেইখান থেকে হ্যামস্টার কম্বাটও কিন্তু বড় একটা কমিশন নিচ্ছে এই গেমগুলো যাদের তাদের কাছ থেকে। তাহলে বিষয়টা বুঝতেই পারতেছেন, হ্যামস্টার কম্বাট এইখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতেছে। যে কারণে আমি বলতেছি, এই যে কি কালেক্টটা, এই কি কালেক্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। যদিও তারা বলছিল যে কি কালেক্ট না করলেও কোনো সমস্যা নাই, মূলত কোনো কিছুর উপরে বাধ্যবাধকতা নাই, যে কোনো একটা কাজ করলেই সেটার উপরে ডিপেন্ড করে দেওয়া হবে। বাট শেষমেশ গিয়ে আমি মনে করতেছি যে এই কি কালেক্টের উপরে ডিপেন্ড করেই সবচেয়ে বেশি টোকেন দেওয়া হবে, কারণ এইখান থেকে মূলত তারা কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করে নিচ্ছে।
হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনার কাছে একটু অপচয় করার মতো টাইম থাকে, এটা অপচয় করার মতোই একটা টাইম আমি বলবো, যদি অপচয় করার মতো টাইম থাকে তাহলে আপনারা কষ্ট করে কিছু কি কালেক্ট করবেন, এতে করে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। এই ছিল মূলত হ্যামস্টার কম্বাট আমাদেরকে কিসের উপরে ডিপেন্ড করে টাকা দিবে সেই বিষয়টা। এখন 26 সেপ্টেম্বরে আদৌ তারা টাকা দেয় কি দেয় না সেটা এখন দেখার বিষয়। যদিও বিভিন্ন এক্সচেঞ্জার থেকে বলতেছে 26 তারিখে লিস্টিং হবে, তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি লিস্টিংটা হবে, হয়তোবা 2-1 দিন চেঞ্জ হতে পারে, বাট লিস্টিংটা কিন্তু হবে এখন আশা করা যাচ্ছে। আর মূল যে বিষয়টা, এখন এখান থেকে আমরা মূলা পাবো নাকি ভালো কিছু পাবো, এখন সেটারই অপেক্ষা। কারণ এই প্রজেক্টটা কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে এবং অতীতে লিস্টিং হওয়ার কথা বলেও কিন্তু তারা লিস্টিং করে নাই, 9-6 করে বোঝাতে শেষ পর্যন্ত এসে লিস্টিংয়ের একটা ডেট কিন্তু তারা দিয়ে দিছে। এখন কথা হলো যে আপনারা এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আবারও বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। এখানে নতুন নতুন আপডেট আসা মাত্রই কিন্তু আমরা আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি, তারপরে কিন্তু মূলত ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।